জামাই এই যে দাও বাবা, দেখছো কথা কইতে পারে না, অবস্থা খুব খারাপ। আমি বুঝলাম না আব্বা, এইভাবে পুরা মাথা ফাইটে গেল, এটা কিভাবে হইলো? আমিও তো বুঝতেছি না আব্বা কেমনে হইলো। তুমি তুমি একটু ডাক্তারের লোকে কথা কও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার ওয়াইফের অবস্থা বেশি ভালো না তো, এখন চিকিৎসা করতে 5 থেকে 6 লাখ টাকা লাগবে। তাছাড়া উনি এমন ভাবে পড়ছে, জরায়ুতে সমস্যা হয়েছে, এখন যদি চিকিৎসা না করান পরবর্তীতে কিন্তু বাচ্চা হইতে পারবো না। মাথায় সিলে টিলে করছেন? হ্যাঁ, মিনিমাম 20টা সেলাই লাগছে। তারপর চোখেও সমস্যা হইতে পারে, এখন তাড়াতাড়ি চিকিৎসা করাইতে হবে। কথা কইতে পারো, কেমন এমন করো খালি। এইসব কাজে বেশি কথা কইতে নাই, বেশি কথা কইলে ধরা খাওয়ান লাগে, বেশি পণ্ডিতি করিস না। যাই হোক, আমারে 50,000 দিয়ে দিয়েন। কি তোর 50,000 টাকা দিব? তাহলে 50,000 টাকা কথা হয়েছে? ঠিকই তো বলছে, আপনারা কেন 50,000 দিব? তুমি না, ও নাটক চলতেছে এখানে। তোমার লগে কথা হয়েছে 10,000 টাকা, 10,000 টাকা দিয়ে দেবো। 50,000 টাকার 1 টাকা কম হইলেও আমি নিব না। এই রুমকে রুমকে এই রুমকে কই মেয়েটা গেছে কই? কি হয়েছে আব্বা? তোমার এই বুজং বাজং চলাফেরা কি বন্ধ হইব না কোনোদিন? হন এই কর, টাকা দে তাড়াতাড়ি, মার্কেটে যেতে হবো। তোমাকে জামাই আজকে 1 মাস ধরে মার্কেটের টাকার কথা কইতেছি, দেয় না। এত কথা বুঝি না, টাকা দে, মার্কেটে যেতে হবো। আব্বা আমি এত কিছু বুঝি না, আমার টাকা লাগবে। যেমনে পারো আমার টাকা দিবা, আমার মার্কেটিং করতে দিব। করতে দিবা না দিবা তোমার ব্যাপার। ওবামার পোলাইছে টাকা চাইবার আমি দিয়া দিব। তোমার মায়ের আব্বা সব সময় আমার পিছু বাজ্যে থাকে, বুঝলাম না আমি কিছু। এক কাজ কর, এটা স্বর্ণের চেন না? হাত দিবি না। কানের তো স্বর্ণের, এটি দে বন্ধক রেখা ঈদের মার্কেটিং করি। কি কও আব্বা? হ্যাঁ হ্যাঁ, তোর মাথার মধ্যে একটা গোবর ভরা বুঝছস, আর নাই কি করো মহন, এটা কবেটা ভালো একটা বুদ্ধি দে। কি শুরু করলি তুই? আরে হোস না আব্বা, ওর জামের ফোন দাও, ওর জামের ফোন দিয়ে কিবা ও মাথা ঘুরে পুরা মাথা ফাইটে গেছে গা, অনেক টাকা লাগবে। কঠিন একটা বুদ্ধি দিছস তো, এই না তুই বাপের বলা। এটা আমার পোলা, তোমার না। তুই কি একলা হয়েছিস? আব্বা ফোনটা লো না, ওর জামাইরে ফোন দাও, টাকা পাঠাক, তারপর আমরা কেনাকাটা করি ঈদের। গুড আইডিয়া। তোর মোবাইল কো? ভিতরের রুমে। খারাপ হয়েছিস, মোবাইলটা লুই আয় যা। ঠিক আছে না? এই যে আমার ওই লেহেঙ্গাটা কিনে দিবা। আগে লুয়া লুই টাকা আয় লোক আগে। আব্বা এই যে মোবাইল ফোন দে তোর জামাইরে, লো ধর। এমন নাটক শুরু করেছে, চিন্তা করে উঠেছে। এই লকটা খোল। ধরো। কলি দিয়ে দিছস? আব্বা এমন ভাবে কথা কইবা যাতে হাঁচা চাইবে, বেটা চোখ। কি আব্বা কান্দান কি লিগা, সমস্যা কি? আরে কি বলবেন তো? কান্দো না। কি আব্বা? ওর বোনের অবস্থা খারাপ, বোনের এই অবস্থা দেখে সহ্য করতে পারে না, অজ্ঞান হয়ে গেছে, তারা হয়ে গেছে এরকম। আচ্ছা আব্বা কান্নাকাটি করেন না, এই রুম কিরে দেখেন আমারে। ওরা তো ক্লিনিকে নিয়ে রেখেছি, ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে ইমার্জেন্সি টাকা লাগবে, তুমি তাড়াতাড়ি টাকা পাঠাও। কান্দো না। আরে কত টাকা লাগবে ওটা বলেন, কত পাঠামো? 4 লাখ, 5 লাখ, 5 লাখ। অনেক টাকা লাগবে। আরে কি উদে কান্নাকাটি করতেছেন, কয় টাকা দিমো ওটা বলেন। তুমি এত টাকা কই পাইবা? আপাতত 5-6 লাখ টাকা পাঠাও। বুঝলাম না এত টাকা কেমনে লাগবো, কি যে কি। মাথা বাইটটা পুরো 2 ভাগ হয়ে গেছে গা।
আচ্ছা আমি 2 লাখ টাকা দিতেছি, আপনার চিকিৎসা করেন। 2 লাখ টাকা হইব না, ডাক্তার কয়ে দিছে। চিকিৎসা করতে থাকেন, আমি দেখতেছি চিকিৎসাটা। তুমি আরেকটু বাড়ায় বাড়াও। আচ্ছা কান্নাকাটি করেন না, আমার ওরে দেখেন, আমি 2 লাখ দিতেছি। আমি আচ্ছা টাকা পাঠাও, আমি ক্লিনিকে যাই, তারপর আধা ঘন্টা পরে তোমারে যাইতেছি। আচ্ছা রাখিয়ে দেন। তাড়াতাড়ি পাঠাও। কান্দার লাগে তুমি কথাই কইতারো না, তুমি কইবা 4 লাখ টাকা পাঠাও। আমি আল্লাহর পা ক্লিয়ার কাট করে কইলে বুঝা যাবো এটা বড় বান্দর, ওটা চিনস তুই? আব্বা কি কইলো 2 লাখ? 2 লাখ দিয়ে কি হইব আব্বা? কও 1 লাখ তো আমারই লাগবে আব্বা। খালি টাকা টাকা করে, আধা ঘন্টা পরে ফোন দিয়ে ওরা দেখাইতে হইব, ক্লিনিকের ব্যবস্থা কর। বুদ্ধি যেহেতু আমার, চিন্তাও আমার। চলো হলে চলো। কি হয়েছে? কি হয়েছে কে? ওঠ। তোমার পোলাই তো ঠাইসা দিল কইলো। ধীরে ধীরে আইলা শোন, যে ফোন দিয়ে যদি হামু কি ব্যবস্থা করবি তুই? এত কথা কও কেন? আমার উপরে ভরসা করতে পারো না? ঠিক আছে ভরসা করতেছি, শোন কথা যে কবি কোনো রকম ঘন অক্ষরে যাতে বুঝতে না পারে যে এটা আমরা প্ল্যান করছি, তাইলে কিন্তু বুঝিস তোর খবর আছে। চল। আর হন টাকা পয়সা বাইরে একটু বেশি দিস, বুদ্ধিটা তো বাইরের, নাহলে টাকাটা দিত তোর যাবেন। হ্যাঁ যা। আব্বা ঠিক আছে না ক্লিনিকটা? বুদ্ধিটা কি আমার? কঠিন ব্রেন আব্বা। আর আব্বা শোনো, 1 লাখ চাইছিলাম না, 50 বাড়াই দিও, ঠিক আছে? এই যে খরচ টরচ হয়েছে না, বুঝো না আব্বা তুমি? হ্যাঁ 2 নম্বরে কামটা ঠিকই পারো, ভালো কোনো কাম তো পারো না। ব্রেনটারা যদি একটু ভালো কাজে লাগাইতা মোটা মোটা টাকা কামাইতে পারতা। কি শুরু করছো? কামের কামটা করো না। শোন কবি যে প্রায় 5-6 লাখ টাকা লাগবো, অবস্থা খুব সিরিয়াস। যদি এখন এই মুহূর্তে যদি চিকিৎসা না করান ভবিষ্যতে কিন্তু পঙ্গু হয়ে যাব। ঠিক আছে, চোখেও না দেখতে পারে, অন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, যে মেন্টালি পুরো আপসেট। ওকে ওকে, ওকে ওকে মারাইও না, সুন্দর করে কথাটি কইও। বুঝতে ভালোই পারি। দেখুন নে কি পারস তুই। আর শোন, এমন ভাবে কথা কবি যাতে বিশ্বাস করে। আরেকটা কথা কবি, যে এমন ভাবে পড়ছে পুরা ওরাইও নষ্ট হয়ে যেতে পারে যদি আমি চিকিৎসা না করাই, টাকা না পাঠায়, ঠিক আছে? আরে বলো, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হইব না, জরায়ের মধ্যে আঘাত লাগছে। ঠিক আছে আরে বুঝছে। আরে তুমি ফোনটা দাও না, দেখো আমি কেমনে কই। মনে আমরা আর কইতে পারি না। পারো তুমি। তুমি তুমি তো আমার বাপ, কিছু কইলাম না। চোখ জামাই, এই যে দাও বাবা, দেখছো কথা কইতে পারে না, অবস্থা খুব খারাপ। আমি বুঝলাম না আব্বা, এইভাবে পুরা মাথা ফাইটে গেল, এটা কিভাবে হইলো? আমিও তো বুঝতেছি না বা কেমনে হইলো। তুমি তুমি একটু ডাক্তারের লোকে কথা কও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার ওয়াইফের অবস্থা বেশি ভালো না তো, এখন চিকিৎসা করতে 5 থেকে 6 লাখ টাকা লাগবে। তাছাড়া উনি এমন ভাবে পড়ছে, জরায়ুতে সমস্যা হয়েছে। এখন যদি চিকিৎসা না করান পরবর্তীতে কিন্তু বাচ্চা হইতে পারবো না। মাথায় সিলে টিলে করছেন? হ্যাঁ, মিনিমাম 20টা সেলাই লাগছে। তারপরে চোখেও সমস্যা হইতে পারে। এখন তাড়াতাড়ি চিকিৎসা করাইতে হবে। বাবা আমি তোমার কইলা কই, আমার মায়েরা অন্ধ হয়ে যাবো গো বাবা। আচ্ছা কান্নাকাটি করেন না, ওই 2 লাখ টাকা পাঠাইছি আপনার অ্যাকাউন্টে, আর দেখি কালকে আরো 2-3 লাখ দিয়ে দিব। ভাই আমার বোনটারে বাঁচান ভাই, আমার বোনের অবস্থা ভালো না, টাকা পাঠান ভাই। ঠিক আছে বাবা, তাহলে রাখি, ওর সামনে বেশি কথা কওয়া যাবো না, ম্যাডাম না করছে। ডাক্তাররা কইছে ওর সাথে বেশি কথা কইলে আপসেট হয়ে যাবে। এই আপনারা চিল্লাচিল্লি করেন না। ঠিক আছে আব্বা রাখি, তাহলে দোয়া করো তুমি। আব্বা তুমি আমার কথা কইতে দিলে নাকি লিগা? আমি যদি কথা কইতাম 2 লাখ টাকার কথা কইতাম না, 8 লাখ টাকা পাঠাইতো, 8 লাখ টাকা। তুমি কথা কইতে পারো? কেমন মন করো খালি। হ্যাঁ এইসব কাজে বেশি কথা কইতে নাই, বেশি কথা কইলে ধরা খাওয়ান লাগে, বেশি পণ্ডিতি করিস না। যাই হোক, আমার 50,000 দিয়ে দিয়েন। এই কি তোর 50,000 টাকা দিব? তাহলে 50,000 টাকার কথা হইছে? ঠিকই তো বলছে, আপনারা কেন 50,000 দিব? তুমি না, ও নাটক চলতেছে এখানে। তোমার লগে কথা হইছে 10,000 টাকা, 10,000 টাকা দিয়ে দেব। 50,000 টাকার 1 টাকা কম হইলেও আমি নিব না। তুমি এই কথাটা আগে কইতা, আমি অন্য মানুষ দামি করাইতাম কাজটা। আপনারা তো কর নাই 6 লাখ লবেন, মনে করছিলাম তো 1 লাখ লবেন, হেলে 10,000 টাকা কইছিলাম। আচ্ছা হয়েছে, 5,000 বাড়াই দেবো। ওইব না, 1 টাকা কম হইলে হইব না, না
তাহলে গিট্টু লাগাই দিব। আচ্ছা বোন, কাউ কাউ করিস না, 20,000 টাকাই নিস, বিকালে বাসায় আইস। সমস্যা নাই, ফোন দিতেছে আপনার মাইয়ের জামাইরে। আর বাসায় গেলে 1 টাকাও পাবো না। নিজের মাইয়ের জামাই টাকা মাইরে খাইতেছে না, আমার টাকা খাইবেন না, তার কি গ্যারান্টি? আরে টাকা কি লগে লইয়া ঘুরি নাকি? টাকা তো অ্যাকাউন্টে। বলো অ্যাকাউন্টে কোন আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে। কেমন লাগে মিজাজটা কতলা? আব্বা তোমরা যাও, আমি ওরা দিতেছি, যাও। আয় তোর জানা লাগতো না। তুই চুপ করে ভাই, যাও এই দেন আপনার ব্যান্ডিজ। চল যাও না। 50 পয়সা কম পাইলে কিন্তু হইব না, গিট্টু কিন্তু লাগাই দিমু। এই তুই এত কথা কষ্ট দিলি। তুই চুপ থাক। শোন, কামটা আমি লইছি, তুই 20,000 লইলে ওইটা আমার 5,000 দিস। ওরে আল্লাহ রে, শালার ধান্দাবাজ। সব জায়গায় ধান্দা করো, ওইখান থেকে 1.5 লাখ লই যাচ্ছ, আর আমার তো 5,000 আজকে। যা, এই পরবর্তীতে আইস কোনো কাম কাজ চাইলে এই সময় দিন না তোর কাম। তোকে ওই খরাতি কাম করি না আমি, যা। আমি বড় বড় কাম করি 2-3 লাখ টাকার। বুঝলাম না, 1 ঘন্টা হয়েছে আব্বাই ব্যাংকে গেছে, ব্যাংকেতে টাকা উঠে আনতে এতক্ষণ লাগে? আর টাকা দে। অস্থির হয়েছিস কি লিগা? আব্বা এখন ব্যাংকের তাই নেই, আইলে পরে টাকা লইস। এই জন্য বাকি কাম করতে চাই, নগদ টাকা নগদ দিবি, তাড়াতাড়ি দে। এত সিরিয়াস কি লিগা? তোর টাকা মেরে খেলামু? তোর আব্বা জীবন হইতো না। আমার আব্বা জীবন হইতো না? আমার আব্বা কি মরছে নাকি? তোরা চিটার ফ্যামিলি, জীবনে টাকা দিতি না। দেখ কেমনে কথা বলে কিন্তু টাকা কমে দেবো। কই দিমু, গিট্টু লাগাই দিমু। দে লাগা লাগামু, লাগামু তো গিট্টু লাগামু। লাগা। কিন্তু বেশি কথা কন। আচ্ছা চুপ থাক। অসভ্য মহিলা। হ্যাঁ না কইছে বিকেল আইতে। তোমার মা কথা কয় কি লিগা? আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে তোর এই কামটার ভিতরে ঢুকানো। ঢুকেছিস আমি তো বাদর সালাম যে আমার ঢুকা 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 বেশি কথা কইছ বা? কাম কাজ না থাকলে তো আমার ফাই ধরো চাইয়া সিলি করিস তা। আব্বা হোক। আব্বা কি হয়েছে তোমার? এটা আবার কোন নাটক? আব্বা বউ হয়নি, বউ বউ আব্বা। আঙ্কেল আমার 50,000 দেন। এই কথা কেউ না, আমার আব্বার কি হয়েছে আগে দেখ কালু। তুই কি করস? দেখতেছি আব্বার কোনো সমস্যা হয়েছে না, আব্বার টাকা কো। আরে তো টক। আমার সময় নাই, আমার 50,000 দেন। এই আসতে ধরো আমার আব্বারে। কি হয়েছে আব্বা? ডং ডং। টাকা কো আব্বা? আব্বা আরে চশমা কেমনে বাংলো আব্বা? ব্যাংকের টাকা উঠে ভালো করছেন, টাকা উঠেছেন, আমার 50,000 দেন। রাস্তা পার হইতেছিলাম, হঠাৎ করে একটা সিএনজি ধাক্কা দিল, ওই রেখেছি, আর কোনো কিছু করতে পারবো না। ভালো হইছে, কইরা গেছেন। টাকা তো দেয় নাই, আপনি টাকা দেন। এই তুমি এত কথা বলো এই তুই চুপ থাক। তুই চুপ কর। এজন্য তো কাম করতে যাই না। আপনার মুখটা বন্ধ করেন না আল্লাহর রাস্তায়। তারপর কি আব্বা? সিএনজি বান্দির বাচ্চা আমার পায়ের উপরে সিএনজিটা উড়াই দিছে। আরে দেখতাম আমার পাউডার আমার লগে আসেনি, দেখ পা তো ঠিকই আছে। পা তো আছে লগে আব্বা আছে। হ্যাঁ ভিতরে গুড়া মাইয়ের জমিতে মিথ্যা কই টাকা নেন না, আল্লাহ লেগে দিছে। আপনার সমস্যা কি? আপনি না অতিরিক্ত কথা বলেন। আমি এত কথা বলতে আমার টাকা দেন। দেখতো ভিতরে টাকা টুকা আসেনি। আব্বা আমি তো আতাইলাম, টাকা টুকা তো দেখলাম না আব্বা। এই দাঁড়া। এনে 50,000 আছে, আমি যাই। আপনার লয়ে যেতে কইছে দেন। ওরা 2,000 টাকা দিয়ে দে, কত? বাকিটা ঈদের পরাই নিস। কোন কাহিনী চলবো না বুইড়া, আমার টাকা দেন এখনই। শোনো, এই যে আমার এই হাতটা আছে না, এই যে দেখো, এই দেখো, দেখছো হাড্ডিটা ভেঙে গেছে। ঠিকই আছে, পাপে বাপেরও ছাড়ে না। কদিন পর রাস্তায় অন্যই পড়ে থাকবেন, বুঝছেন? দে বন্ধ সময় লয় না, তোকে আমার জীবন অকর্ম না। দেশ নাই দিকে আমার কাছ থেকে আমি দিতাছি না। তুই এমন কর। তুই এমন করছ কি লিগা? আমি ওরা ঠিক করছি। তোর সমস্যা কি? ঠিক তো করছো, তোর হাতে দেওয়া লাগতো না। আরে দেন, ধরেন যান। 1,000 দিয়ে যা। দিমু তোর একটা জায়গা মতো লাতি। বেইমান আব্বা গেছে গা, আর খুলো খুলো না, আর না নাটক করতেছো কি লিগা তুমি? তোর কাছে মনে হয় আমি নাটক করতেছি? তো নাটকই তো করতেছো তুমি। বান্দির পুতে যে দেখে দেখ। ওইছে অভিনয় করা বন্ধ করো। আব্বা কি শুরু করছো তুমি? বান্দির পুত, এই যে পেন খুললা দেখামু। হ্যাঁ কি হয়েছে? সিলি করছে 11টা। তুমি আব্বা যে নাটক বাস, তোমার আমি বিশ্বাস করি। আর দেওয়া লাগবো না, টাকা বাই করো আব্বা। ওই বেডির লিগে তুমি নাটক করছো, তো কোন নাটক যা করছো করছো, দাও টাকা দাও। লাগে এটা আমার রে, করতেন তো তুই টাকা দাও। দেখ না আব্বা যা শুরু করছে না। এই তুই সত্য হ্যাঁ অ্যাক্সিডেন্টই করছে। আব্বা আব্বা রাস্তাঘাটে দেখে শুনে আটবা না, চিল্লা চিল্লি না কইরা একটা সিএনজি খবর দে, আমার একটু পঙ্গু তুলে যাও আমার হাতটা। তুমি কি ঈদের কেনাকাটা করুম না আব্বা? তোর কেনাকাটা পরে করিস, আগে বললে হসপিটালে চল। আমার যা মেজাজ খারাপ লাগতাছে,
আচ্ছা বান্ডিলটি গো টাকার আমি তো এটাই কইতাছি আব্বা টাকাটি কো আব্বা টাকা কি করলা তুমি তুমি নাইলে গেছো তোমার হাত গেছে পা গেছে টাকা গেল কই আমি যে পড়ছি না যে শুন টাকার বদলাটা তোমার হাতে আসলো মাটিতে চিটকা বইরা গেছে পাবলিকে মনে হয় নিচে গারে তা তোমারও নিয়ে যেত পাবলিকে তুই একটা সিএনজি ডাক দে বাবা মেজাজটা খারাপ লাগতেছে এখন আমার